পরিবেশ, ইটিপি সহ আন্তর্জাতিক মানদণ্ড রক্ষার মতো নানা ইস্যুতে দেশের এককালের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্য চামড়া তার আধিক্য হারিয়েছে বিশ্ববাজারে। বন্দরনগরী চট্টগ্রামে একসময় ট্যানারি শিল্পের ২২টি বৃহৎ প্রতিষ্ঠান থাকলেও বর্তমানে টিকে আছে মাত্র একটি প্রতিষ্ঠান। রিপ লেদার নামের এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করে এখনও টিকে আছে স্বমহিমায়। ১৯৯১ সালে বন্দরনগরী চট্টগ্রামের শীর্ষস্থানীয় টিকে শিল্প গ্রুপের প্রতিষ্ঠিত রিপ লেদার নামের প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে চামড়া ও চামড়াজাত পণ্য, বিশেষ করে জুতো, ব্যাগ রপ্তানি করে খ্যাতি কুড়িয়েছে। বর্তমানে তারা দেশে বাজারজাত করছে এসব পণ্য। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে চট্টগ্রাম ও ঢাকায় তাদের মোট ৬টি আউটলেট খোলা হয়েছে, যাতে বিক্রি করা হচ্ছে সব বয়সী মানুষের জুতা, স্যান্ডেল, রকমারি ব্যাগ। সম্প্রতি চট্টগ্রাম নগরীর ১৬ শহর শপিং কমপ্লেক্সে নতুন একটি আউটলেট চালু করে এই প্রতিষ্ঠান। আমাদের এখানে সকল 100% চামড়ার পণ্য পাওয়া যাবে, এছাড়া অন্য কোনো পণ্য আমরা রাখতেছি না, এখন শতভাগ চামড়া। এবং এই চামড়ার একটা বৈশিষ্ট্য হলো আমরা চাচ্ছি যে কি নন হ্যাজার্ড আইটেমই আমরা বেশিরভাগ এখানে তুলেছি। আউটসোল বা অন্যান্য জুতার অ্যাক্সেসরিজ এখনও দেশের বাইরে থেকে আমদানি করতে হয়। এই আমদানিকরণ প্রক্রিয়া বা যে জিনিসগুলো আমদানি হয় সেগুলো যদি বাংলাদেশে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফ্যাক্টরিগুলো প্রতিষ্ঠিত হয়, তাহলে দেখা যাবে যে জুতা ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে আমরা আরও সুযোগ সুবিধা পাবো এবং সেই ক্ষেত্রে কাস্টমারের কাছে আরও নিত্য নতুন ডিজাইনের জুতা অতি অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে দিতে পারবো। এদিকে একসময় চট্টগ্রামে মোট ২২টি ট্যানারি থাকলেও বর্তমানে টিকে থাকা রিপ লেদার নামের প্রতিষ্ঠানটির পরিচালক মোখলেসুর রহমান জানালেন, আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করেই তারা বিশ্ববাজারে টিকে আছেন। তারা নিশ্চিত করেছেন কমপ্লায়েন্স সহ পরিবেশগত নানা শর্ত। আমরা যখন বিজনেসটা শুরু করছি তখন আমরা চিন্তা করছি আমাদের যেটা বহির্বিশ্বে আমরা কিভাবে কম্পিট করতে পারি। এটা তো দেখলাম যে এখানে করতে হলে আমাকে প্রথম কমপ্লায়েন্স মেনটেন করতে হবে। আমাকে এই কমপ্লায়েন্সের দিকে আমরা নিজস্ব ইটিপিটা করলাম ব্যক্তিগত উদ্যোগে। এটি করার পরে এরপরে দেখলাম যে না, আমাদের ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে হয়, ব্র্যান্ড কোম্পানির সঙ্গে, ব্র্যান্ড ফ্যাক্টরিগুলোর সঙ্গে। তাহলে আমাকে LWG সার্টিফিকেট, যেটা ইন্টারন্যাশনাল লেদারের মধ্যে জন্য প্রযোজ্য, এটা সবগুলো করার পরে আমরা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমরা LWG সার্টিফিকেটটা পেলাম। আমরা তো লেদারটা আমরা এখানে যতগুলো করি তার 70% এক্সপোর্ট হয়ে যায়, আর 30% আমাদের লোকাল, যে এখন অনেক শু ফ্যাক্টরি হচ্ছে যেটা এক্সপোর্ট করে যারা লেদার শু, তাদের এখানে বা আমাদের ইপিজেড এরা যারা বাইরে তাইওয়ানিজ বা জাপানিজ ফ্যাক্টরি যারা আছে এরা আমাদের এখান থেকে নেয়। বন্দরনগরী চট্টগ্রামে একদিকে যেমন গড়ে উঠছে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান, অন্যদিকে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ট্যানারি শিল্পের মতো গুরুত্বপূর্ণ শিল্প। এখানকার ২২টি ট্যানারি শিল্পের মধ্যে বর্তমানে টিকে আছে রিপ লেদার লিমিটেড নামের একটি মাত্র প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, এই শিল্পকে বাঁচাতে সরকার এগিয়ে না আসলে যে কোনো সময় এই শিল্প হারিয়ে যাবে বাংলাদেশ থেকে। এনায়েত হোসেন মিঠু, কালের কণ্ঠ, চট্টগ্রাম।